ভিক্ষুককে মেরে ভিক্ষার টাকা ছিনতাই করার সময় জনতার হাতে আটক করলো যুবক। দর্শক বিস্তারিত জানার চেষ্টা করো ওনার কাছ থেকে। এই যে আপনি ওরা একটা সোজা করে বসুন তো, একটু কথা বলবো। এই যে একটু সাইড দেন, কথা বলি। চাচা একটু সরেন। এই যে আপনি আস্তে, এই যে আপনি একটা জলযন্ত্র, একটা মানুষ, কোনো দিক দিয়ে কম না। আপনি কাজ কাম না করে কেন ভিখারির টাকাটা এভাবে ভিখারিকে মেরে নিয়ে গেলেন বলেন? আমার টাকার খুব দরকার ছিল, এই জন্য আমি নিয়েছিলাম। কেন আপনি কাজ করেন না কেন? কি সমস্যা আপনার? আমাকে কেউ কাজ দেয় না। কি বলেন কাজ দেয় না? আজকাল তো কাজের অভাব নাই। এই ছেলে কি বলে আজকাল কাজের অভাব নাই, যে কোনো একটা ব্যবসা করতে পারে। সহজ পথ হচ্ছে সবচেয়ে গার্মেন্টস। এই গার্মেন্টসে গেলে এখন পর্যন্ত কোনো যোগ্যতা লাগে না, যোগ্যতা ছাড়া গার্মেন্টসে ঢোকা যায়। এখন আবার বিস্তারিত জানার চেষ্টা করব ওই যে চাচার কাছে। চাচা একটু সামনে আসেন। এই যে ছেলেটা এই যে একটা কাজ করলো, এই ভিখারিকে মেরে সব টাকা পয়সা আত্মসাৎ করলো, তার বিষয়ে আপনি কিছু বলেন। বিষয় করবো, সেটা গরিব সেটির মা বাবা নেই, একটা বাচ্চা আছে ছোট, এটি সংসার করে, আচ্ছা এরপরে ভিক্ষা টিক্কা করে। আচ্ছা এর ভিতরে হয় মাঝে মাঝে ডিস্টার্ব করে, করার পরে টেয়া পয়সা লয়ে যায়। পরে আমি জিগাই কি রে আজকে করে কয় টাকা পাইছস? আমার টেয়াটি লয়েছে গাড়া, কয় এমন একটা লোক আমি কাম করে দেয়া দিতে পারবি, আবার আইলে আমি দেয়া দিতে পারবো। আচ্ছা আচ্ছা পরে আজকে ধরছে যে আমার ভাই ছোট ভাই প্রতিনিয়ত এই ছেলেটা আচ্ছা ভিক্ষা করে হেঁটে লয়ে যায়। যতটুকু জানলাম ওনারা বলছে প্রতিনিয়ত এই ছেলেটা ওনার উপর এরকম অমানবিক অত্যাচার করে থাকে। যখন ভিক্ষা টিক্ষা করে টাকা পয়সা নেয় তখন এই ছেলেটা নাকি আত্মসাৎ করে এখন চলে যাবে অন্যজনের কাছে। আচ্ছা ওই ভিখারিটা মনে হয় আপনাদের এলাকায় মনে হয় চিনেন না? হ্যাঁ চিনি, আমাদের যে মুয়ে বৈশাখ ভিক্ষা করে প্রতিদিন। আর এই ছেলেটা নেশা করে প্রতিদিন দেখি যে ডিস্টার্ব করে। আজকে এমন ডিস্টার্ব করছে, এক মাইয়া রাস্তা সাইডে ফালাই থইয়া টাকা পয়সা নিয়ে চলে যাইতেছে। পরে আমরা সবাই এলাকা বসে দইয়া এই যে বান্ধিছি। আচ্ছা ওনার কি কোনো ছেলে মেয়ে আছে? না, ওনার ছেলে মেয়ে নাই, উনি মনে করেন এই একাই। একটা বিয়ে করছিল, জামাইটা রিক্সা চালাইতো, একটা দুর্ঘটনায় জামাইটা মারা গেছে। তারপরে তো মনে করেন আমরা এলাকার লোকজন কইছে যে আমরা দেই হাটা বিয়া শাদী দিয়ে দেই। কই না, আমি বিয়া শাদী বসুম না, আমি লাগে 10 জনের কাছে চাইয়া থাকবো। আমার প্রথমে এক জামাইতে যদি সুখ না হয়েছে, আমার আর সুখের দরকার নাই, আমি লাগে 10 জনের কাছে ভাই চাইয়া খামো, আপনাকে মন চাই দিয়েন। তো বাবা আমরা যদি দেখতেছি এইভাবেই চলতেছে, কিন্তু এই লোকটা এই হারামজা কয়দিন পর পরে ওরা ডিস্টার্ব করে উনি আজকে মনে করেন সবকিছু জোর করে শরীরে অজ্ঞান করে দিয়ে নিয়ে গেছে। ওর তো আমি যে দৌড়ে ধরে নিয়ে এসেছি। আচ্ছা আগে যে বলতো ওই মেয়েটা যে ওকে ডিস্টার্ব করে, সেটা হয়তো আপনারা এতটা খেয়াল করতে না। এখন যেহেতু নিজের চোখে দেখছেন আজকে, সেই জন্য আটকাইছেন। একটু সাইড দেন, এখন চলে চাচার কাছে। আচ্ছা চাচা, এই যে একটা মেয়ে, হ্যাঁ ভিখারি, শুনলাম ওনার বাচ্চা পোলাপান নাই, একটা জামাই ছিল, সেও নাকি মারা গেছে। তো আপনারা পারতেন ওনাকে আপনাদের সবাই যদি এক বেলা করে খাবার দিতেন, তারপরে ভালো চলতো। ওকে ভিক্ষা করতে দিতে হতো না, যেহেতু ছেলে মেয়ে নাই। আমরা তো ওরে বলছি যে এক একজনের বাড়িতে, আমার বাড়ির প্রয়োজনে 1 মাস তুই খা। হ্যাঁ, সে এইভাবে খাইবো না। তারে আমি অনেক দিন বলছি যে এইভাবে ভিক্ষা করিস না, তুই আমার বাড়ির দরকার 1 মাস করে খা। আরেকজনের বাড়িতে আমি আরো কয়েকজনকে বলছি যে ওইভাবে আমরা এই মেয়েটারে সহযোগিতা করি। তো অনেকেই শিকার হয়েছে। পরে আমরা বললাম না ভাই, আপনার ঘরে গিয়া যায় ওই অত্যাচার করবো, মানে আপনার ঘরে বিরক্ত করবো, এইগুলি আমি করতে চাই না। আমার পায়ে যে ক্ষমতা আছে, আমি এই পর্যন্ত চলতে থাকি, তারপরে আপনারা আমার দেখেন। ওনার কি বাড়ি ঘর আছে, থাকার মতো কোনো ব্যবস্থা? ছোট একটা ঘর আছে, এটা ভাঙাচোরা ঘর আর কি, ভাঙাচোরা ঘরের মধ্যে থাকে। তো দর্শক যতটুকু দেখতে পেলেন আপনাদের চোখের সামনে, সে হচ্ছে এমন একটা ব্যক্তি যে কিনা দিন আনে দিন খাবে, কিন্তু কারো কাছে ঋণী থাকবে না। কিন্তু এই যে একটা ব্যক্তি দেখতে পাচ্ছেন, এখনো জোয়ান, যে কোনো কাজ করলে করতে পারে, কিন্তু কেন করছে না? নিজের শরীরকে বাঁচাচ্ছে। আসলে এটা একদম ঠিক নয়। যত কাজ করবেন, যত পরিশ্রম করবেন, একজন পুরুষ লোকের জন্য তত বেশি ভালো। একটা পর্যায়ে এখন যে সময়টা আসছে, সেটা হচ্ছে টাকা ইনকাম করার। এখন যদি ইনকাম যদি উনি না করে, তাহলে করবেটা কি ভবিষ্যতে? ওটা সম্পূর্ণ অন্যায় হয়েছে। ওনার বিরুদ্ধে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের যে এখন বর্তমানে যে আমরা ভিডিওটা বানাইছি, সম্পূর্ণ হয়েছে, আমাদের আশেপাশে এরকম ঘটনা অনেক ঘটতেছে। দয়া করে সবাই সতর্ক হয়ে যাবেন, অন্যদেরকে সতর্ক করবেন।